আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ইংরেজ লেখক জন ড্রাইডেন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। ড্রাইডেন is the greatest literary figure of the Restoration, and in his work we have an excellent reflection of both the good and the evil tendencies of the age in which he lived. তার মানে তার জীবদ্দশায় তিনি যেসব কর্ম করেছিলেন সমাজের ভালো এবং খারাপ টেন্ডেন্সি প্রকাশ পেয়েছিল। তারপর he was born in the village of Aldwinkle, Northamptonshire in 1631. নর্দাম্পটনে তিনি একটি গ্রামে এলডউইঙ্কল নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নর্দাম্পটনশায়ার। He was sent to the famous Westminster School and then to Cambridge. তিনি ওয়েস্টমিনিস্টার স্কুলে অধ্যয়ন করেছিলেন, এরপরে কেমব্রিজে। His work, The Heroic Exchanges, was written on the death of Cromwell. তার হিরোইক এক্সচেঞ্জটা ক্রমওয়েলের মৃত্যুর নিয়ে লেখা হয়েছিল। তারপর আসি তার লিটারেরি ওয়ার্কস নিয়ে। রেডাক্স, ইংরেজ রাজা নিয়ে এই কবিতাটি তিনি লিখেছিলেন, এস্টো রেডাক্স। তারপর পেনিগিরিক টু হিজ সেক্রেট মেজেস্টি। তারপর এ ন্যারেটিভ পোয়েম নেমড অ্যানাস মিরাবিলিস, written in 1667, describing the terrors of the Great Fire in London and some events of the disgraceful war with Holland. অ্যানাস মিরাবিলিস কবিতাটি মূলত লেখা হয় আগুন ধরেছিল ওইটা নিয়ে, আর হল্যান্ডের সাথে যে যুদ্ধটা হয়েছিল ওই সম্পর্কিত মূলত লেখাটি। তারপর আসছে in 1682 appeared his prose named Religio Laici, defending the Anglican Church against all other sects, especially the Catholics and Presbyterians. Catholics and Presbyterians এর বিপক্ষেই এই প্রোজটি তিনি লিখেছিলেন। তারপর মোস্ট ফেমাস রিলিজিয়াস পোয়েম দ্য হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার, সবচেয়ে বিখ্যাত ধার্মিক কবিতাটি হচ্ছে হিন্ট অ্যান্ড দ্য প্যান্থার। Antonian Cleopatra is the one where he leaves his cherished heroic couplet. Antonian Cleopatra হচ্ছে ওই কবিতাটি যেখানে তার ভালো ছিল হিরোইক কাপলেটটা তিনি প্রকাশ করেছিলেন। তারপর আসি স্যাটিরিক্যাল পোয়েম নিয়ে, ব্যঙ্গাত্মক কবিতা নিয়ে। ব্যঙ্গাত্মক কবিতা আছে একটি, অ্যাবসালম এন্ড একিটোফেল। তারপর আসি বেস্ট নন ক্রিটিসিজম, দ্য প্রিফেস টু দ্য ফেবলস অফ হেরিক প্লেস, ডিসকোর্স অন স্যাটায়ার অ্যান্ড এসে অফ ড্রামাটিক পয়েসি, যেটা 1668-এ প্রকাশ হয়েছিল। আশা করি আপনারা জন রাইডেনের জীবনী এবং তার লেখা নিয়ে জানতে পেরেছেন। যদি আরও অন্যান্য ইংরেজ লেখকের সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।